কোরআন কারীমের মুফাসসিরগণ এটার ব্যাখ্যা করেন ওয়াহিদু। আর এই ওয়াহিদু বলতে আমরা কোনটা বুঝি? কুল্লু মা ওয়ারাদা ফিল কুরআন মিনাল ইবাদাতি ফামা'নাহু তাওহীদ। কোরআন কারীমের মধ্যে যতবার এই শব্দটি এসেছে ইবাদত করার নামে, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে যতবার এই ইবাদত শব্দটি বলেছেন, এর দ্বারা মূল উদ্দেশ্য হলো ওয়াহিদু, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। কার বলেন? চিল্লায় বলেন কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কার বলেন? আরো জোরে বলেন না, কার ইবাদত করার জন্য পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে তুমি মানুষকে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, খানা বন্ধ করি নাই রে যুবক। ও বান্দা, আমি একটা বেঈমানকে যেমন খানা দেই, একজন ঈমানদারকেও আমি আল্লাহ তাআলা খানা দেই। একজন বেঈমান যেমন ভাবে সূর্যের আলো পায়, একজন মুমিনও সূর্যের আলো পায়। কোনো ভেদাভেদ আমি আল্লাহ তাআলা করি নাই। একজন মুমিন যেমন সমুদ্রের মাছ খেতে পারে, বেঈমানও খায়, কোনো রকম ভেদাভেদ করি নাই। মুমিন যেমন রাতে চাঁদের আলো পায়, বেঈমানও পায়, কোনো ভেদাভেদ আমি আল্লাহ তাআলা করি নাই। কোনো সামান্য পরিমাণ তফাৎ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে করি নাই। তবে বান্দা তুমি শুনে নাও, গুনাহযুক্ত জিন্দেগি নিয়ে যদি কবরে আসো আমি আল্লাহ তাআলা মাফ করব না। এই জন্য আল্লাহ তাআলা বলে দুনিয়ার জমিনে উবুদু, একমাত্র ইবাদত করবে আল্লাহ তাআলার জন্য। ওয়াহিদু, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হয়ে যাও। সন্তান বাবাকে ডাক দিয়া বলে রে বাবা আমার, পরীক্ষায় যদি তুমি আমাকে পাস করাইতে চাও দুইটা জিনিস আমাকে দাও। আল্লাহ তাআলার ওই বান্দা বাবাকে ডাক দিয়া বলে রে বাবা, পরীক্ষায় যদি তুমি আমাকে পাস করাইতে চাও দুইটা জিনিস দাও। এক নাম্বার আমাকে প্রশ্নপত্রের গাইড কিনে দাও, দুই নাম্বার প্রশ্নপত্র বোঝানোর জন্য প্রাইভেট মাস্টার রেখে দাও। বাবা ডাক দিয়া বলে রে সন্তান, দিলাম এই দুইটা জিনিস তোরে আমি দিলাম, তবু তুই ভালো ফলাফল কর, এলাকায় যেন মান সম্মান থাকে। এইবার সন্তান প্রশ্নপত্রের গাইড পাইয়া, প্রাইভেট মাস্টার পাইয়া সমস্ত জিনিস বুঝে বুঝে পড়ে পড়ে ভালো ফলাফল করে। আল্লাহ তাআলা